তোমাদের থেকে বড় আমার কাছে কিচ্ছু নেই। আমি যখন কথা দিয়েছি সেটা রাখবো। আমি এমন কিচ্ছু করবো না যাতে তোমাদের মাথা হিট হয়। আসছে। দেবাদা, অনেক রাগ দেখিয়েছো, এ বাড়িতে খেয়ে নাও দেখি। পাত্রপক্ষের জন্য এত সেজেছিস? মমতা, আমায় খাইয়ে দিন। কি হলো? বললাম তো খাইয়ে দিতে, খাইয়ে দে। नजरों के आगे हर एक मंजर रेत की तरह बिखर रहा है। दर्द तुम्हारा बदन में मेरे जहर की तरह उतर रहा है। नजरों के आगे हर एक मंजर रेत की तरह। কিরে, তুই এখানে কেন এসেছিস? তুমি চারানাকে কেন পাঠিয়েছিলে আমার বিয়ে ভাঙতে? চারানা কখন গেল ওদের বাড়ি? কেন গিয়েছিলিস ওদের বাড়িতে? ভালো বাড়ি থেকে ওর জন্য সম্বন্ধ এসেছে, অনেক বড় লোকের ছেলের সাথে ওর বিয়ে হবে। তুই বাগড়া দিতে গেছিলিস কেন? আমি বলেছিলাম যদি। কি হলো? দেবা 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 দেবা, একটু শান্ত হ। আরে কারুর যদি বড় লোকের ছেলের সাথে বিয়ে করার ইচ্ছা করবে, আমাদের কি? সেখানে ভালোবাসা নেই, সেখানে সম্পর্ক, সেখানে সম্পর্ক সম্পর্ক। হ্যাঁ, করছি আমি বড় লোকের ছেলেকে বিয়ে। তাতে তোমার কি হয়েছে? তুমি নিজেও তো বিয়ে করছো, তুমি সেদিকে মন দাও না। এই ছেলে মানুষগুলো বন্ধ করে দেবা। ভালো বাড়ি থেকে ওর জন্য সম্বন্ধ এসেছে, অনেক বড় লোকের ছেলের সাথে ওর বিয়ে হবে। তুই বাগড়া দিতে গেছিলিস কেন? সেখানে ভালোবাসা নেই, সেখানে সম্পর্ক, সেখানে সম্পর্ক। তোরও যদি আমাকে ভালো লাগে তাহলে এটা হাতে পড়িস। তুমি আর আখি কোথায় আছো? আমি তোমাদের খুঁজছি রেবতী। কতদিন তোমাদের দেখিনি। আখি খুব বড় হয়ে গেছে না? কেমন দেখতে হয়েছে ও? তোমার মতে নিশ্চয়ই। ও তোমার খেয়াল রাখে তো? নিশ্চয়ই রাখে।
তোমার মেয়ে তো তোমার সব গুণই পাবে। মায়ের কাছে শুনলাম দেবা আর সমতার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আখিকে একটা ফোন করতে হবে। হ্যাঁ ঝিলিক, বলো। হ্যালো, বলছি কমলা মাসি নাকি দেবার সাথে সমতার বিয়ে ঠিক করে দিয়েছে। এটা কি সত্যি? তোমাকে কে বললো? আমাকে যে বলুক না কেন, তুই বল না। হ্যাঁ। আর তুই সেটা মেনে নিলি? আমার কাছে এছাড়া আর কোনো রাস্তা ছিল না ঝিলিক। তোকে আমার মাথার দিব্যি রইল ঝিলিক। আমি যে ছেলে তোর জন্য ঠিক করে দেব, তোকে তাকেই বিয়ে করতে, তাকেই বিয়ে করতে, তাকেই বিয়ে করতে, তাকেই। আখি, তুই ভালোবাসিস দেবাকে? হ্যাঁ। তাহলে দেবার সাথেই তোর বিয়ে হবে। সেটা আর হওয়ার নয় ঝিলিক। আমিও বিয়েতে মত দিয়েছি। একটু আগে এসে পাত্রপক্ষ সমস্তটা ঠিক করে গেল। এই সময় আর ঝামেলা বাড়াতে পারবো না। আর এটাই বোধহয় মা কালীর ইচ্ছে। আমি তোমার পরিচয় নিয়ে থাকবো, তুমি আমার পরিচয় নিয়ে থাকবে। আর ঝিলিক, সত্যিটা জানাজানি হয়ে গেলে তো আমাদের দুজনেরই খুব বিপদ বলো। তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে ঝিলিক। তুমি আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছো। এবার আমাকে একটু ঋণ শোধ করার সুযোগ দাও। এতে তোমার আর আমার দুজনেরই ভালো হবে। তোমার মা, কমলা মাসি, সমতা, সবার ভালো হবে ঝিলিক। সবাই যেটা চায় সেটাই হোক। জানিস তো, প্রেম, বিয়ে, ভালোবাসা এগুলো সব ওপর থেকেই ঠিক হয়, নিচে শুধু খাওয়া দাওয়া হয়। তোর সাথে যদি দেবার বিয়েটা লেখা থাকে তাহলে তোর সাথেই হবে, সেটা কেউ আটকাতে পারবে না। আঁকি, যাকে ছাড়, তুই মায়ের ফোনটা দিয়ে না আমায় ভিডিও কল করে আমাকে বেনি বাঁধা শেখাতো। হঠাৎ বেনি বাঁধা শিখবে কেন তুমি? না না, আমার জন্য নয়। জানিস তো, রাস্তায় আমার একজনের সঙ্গে দেখা হয়েছে, তাকে নিয়ে আমি বাড়িতে এসেছি। উনি না কথা বলতে পারেন না, হাঁটতে চলতেও পারেন না। তাই আমি ঠিক করেছি যতদিন না আমি ওনার পরিবারের খোঁজ পাচ্ছি, আমি ওনাকে আমার কাছেই রাখবো। দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসি। এবার আমি আপনাকে একটু সাজুগুজু করিয়ে দেবো, দাঁড়ান। কি ফোনটা রাখতে দে। ধর ধর ফোনটা ধর।